আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়ত থেকে। দর্শক বন্ধুরা, জানিয়ে দিব আজকের বাজারে আদা, রসুন, পেঁয়াজ, এলসি পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ঘুরে ঘুরে আজকের বাজারে আদা, রসুন, পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে আড়তদারের সাথে কথা বলিয়ে আজকের বাজারের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। দর্শক বন্ধুরা জনস্বার্থে সবাই ভিডিওটা দেখতে থাকুন, ধৈর্য সহকারে, অনেক বেশি ভালো লাগবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আল্লাহ খুব ভালো রাখছে। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? ভালো আছে, আল্লাহ খুব ভালো রাখছে। কাকা আপনাদের আড়তের নামটা কি জানি? নুরবিদান। নুরবিতান না? নুরবিদান, ঢাকা শ্যামবাজার না? হ্যাঁ। তো কাকা আপনাদের আজকের বাজারে বেচা বিক্রি কেমন আছে? বেচা বিক্রি আপনার 70, 69, 66 আছে এরকম। মানে আজকের বেচা বিক্রি আছে, হ্যাঁ। কম না বেশি? বাজার একটু বেশি, বেচা কিনি কম। বেচা বিক্রি কম না? আচ্ছা। আপনাদের আরো যে কি এলসি আছে কাকা? এলসি আজকে নাই, এলসির দাম বেশি। এলসি নাই, দাম বাড়তি না? দাম বাড়তি। আচ্ছা কাকা, আমরা এই যে সর্বপ্রথম যে পেঁয়াজটা দেখলাম, হ্যাঁ, এটা কোথায় গেল কাকা? এটা ফরিদপুরের। আজকে কত চলছিল কাকা? এটা চলছে আপনার 69, 70। যেমন একদিন আগে বাজারটা কেমন ছিল? একটু কম ছিল, এখন বাড়তি, একটু বাড়তি। মূলত বাড়তি কারণ এলসি না থাকার কারণে। এলসি না থাকার কারণে বাড়তি। কি আরো বাড়ার সম্ভাবনা আছে কাকা? সম্ভাবনা আছে। আছে না? আছে। আচ্ছা যাই হোক কাকা, আমরা আরেকটা পেঁয়াজ দেখলাম, এটা কত চলছিল কাকা? এটাও 66, 67 একই। ফরিদপুরে বেশ। এগুলো ফরিদপুরের না? হ্যাঁ, এগুলো সব ফরিদপুর। আসেন একটু সামনের দিকে আসেন, দেখি আজকের বাজারটা কত দামে বেচা বিক্রি চলছে। এই যে কাকা আনাস, এটাকে আনাস আদা। এই আরেকটা পেঁয়াজ দেখলাম, এটা কত চলছে? এটা ফরিদপুর। এটা কত চলছে? এই তো 70, 69, 68, 67। মানে আজকে দেশি পেঁয়াজ নিচে কত চলছিল? নিচে চলতে 65, 66। মানে ওই মালটা একটু নিয়ম। হ্যাঁ, নিয়ম। আর ভালো মালটা কত চলছিল? 70, 71। 70, 71। হ্যাঁ। আজকে কাকা হাটের বাজার কি বাড়তি না কম? বাড়তি। হাটের বাজার বাড়তি। বাড়তি না? আচ্ছা তো কাকা, আমরা একটু আদা নিয়ে কথা বলি। আদা আপনার এলাকা আনাস আদা কত করে চলছে কাকা? 80 থেকে 75। এই যে আদা না? হ্যাঁ। 80 থেকে 75। 75 থেকে 80 টাকা। হ্যাঁ। এগুলো একটু কেরালা না? কেরালা। আনাস। আনাস। আর এটা কি চায়না না কাকা? এটা চায়না। এটা কত করে চলছে কাকা? এটা আপনার চলছে আপনাকে 30 থেকে 25। 125 থেকে 30। হ্যাঁ। আদার বাজার কি বাড়তি না কম? কম আছে না? কম। আচ্ছা এটা কোথায় গেল কাকা? এটাও চায়না। চায়না। এটা কত করে চলছে? ওই তো 20 থেকে 25, 30 একই দাম। আচ্ছা, কেউ ভিডিও দেখে আসলে কমের সময় ধরা যাবে না? কমিশন না, মানে কম রাখা যাবে? হ্যাঁ, কম রাখা যাবে। যারা ভিডিও দেখে আসে আপনাদের আরো কম সময় ধরেন না? হ্যাঁ, কম একটা ধরি। আচ্ছা কাকা, আমরা এই যে চায়না রসুন দেখলাম। চায়না রসুন আছে আপনার 15 থেকে 20 একটা, আর একটা আছে আপনার 105 টাকা, 100 টাকা। এটা কত চলছিল? এইটা 103, 5। কম না বাড়তি? এখন কম আছে না? কম। আচ্ছা কাকা, এই যে আমরা এলসি দেখলাম, এলসি কত করে চলছে? এলসি এটা বেচা শেষ। বেচা হয়ে গেছে? কত করে বিক্রি হয়েছে? এটা বেচা হয়েছে তো আপনার 68 টাকা। 68 টাকা? হ্যাঁ। মানে এলসির বাজারও বাড়তি? এলসির বাজার বাড়তি একমাত্র আইফি না দেওয়ার কারণে? হ্যাঁ। আচ্ছা কাকা, আমরা একটু বলতে চাই, যদি এলসি নাই আসে, পেঁয়াজের বাজার কি আরো বাড়ার সম্ভাবনা আছে? বাড়ার সম্ভাবনা আছে। এলসি বন্ধ হয়ে গেলে বাজারের সম্ভাবনা আছে বেশি। আচ্ছা কাকা, আমরা আটটু কথা বলতে চাই, যদি পেঁয়াজের বাজার আটটু বেড়ে যায়, তখন তো সাধারণ জনগণ যারা আছে তারা কিনে খাওয়ার মতন কষ্টকর হয়ে যাবে। কষ্ট করবো, এর মধ্যে জানা কেনে 5 কেজি, 2 কেজি, এনে কেন আধা কেজি, 1 কেজি। আচ্ছা, আপনি একটা সিদ্ধান্ত বলেন তো দেখি, যে কতর ভিতরে পেঁয়াজের দামটা থাকলে সবার কাছে আপনি কত
ভিতরে না, 50 টাকা 60 টাকা এর ভিতরে থাকলে এবারে আপনি পাবলিকে খায় আর শান্তি পান। আর এখন মনে করেন 80 টাকা 90 টাকা 1 কেজি পেঁয়াজ 80 টাকা 90 টাকা হইলে তো খাওয়া কষ্ট সাধারণ জনগণের। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? ইনশাআল্লাহ ভালো। আপনাদের আরদের নামটা হলো মেসাস আলমাস ট্রেডার্স না? জি। তো ভাই বসে রয়েছেন, বেচা বিক্রি কেমন আছে ভাই? ভাই বেচা কিনা খুবই কম, স্লো, কোনো বেচা কিনা নাই। হাটে ঘাটে বাজার বেশি, কিন্তু এখানে খাইতেছেন। আচ্ছা আচ্ছা। মূলত ভাই এই যে হাটে ঘাটে বাজার বাড়তি, এখানে খাচ্ছে না মাল, দামও কম। আর এলসির খবর কি ভাই? এলসির খবর এটা বলা যাচ্ছে না, এই যে সরকার খালি আইপি একটা নাটক, এই দেই দিচ্ছি এই কথা দিতেছে না, আরো জনগণের আতঙ্কের ভিতরে রাখছে। আচ্ছা, মানে পেঁয়াজের বাজার ওঠানামা করতেছে মূলত আইপির কারণে। আচ্ছা ভাই বলেন তো যে এই সপ্তাহের ভিতরে কি আইপি দেওয়ার সম্ভাবনা আছে ভাই? এটা বলতে পারছি না, সরকারই ভালো বলতে পারবে। গুরুত্ব পাবে কি ভাই এলসি কি আসে? এখন তো ওই পাশে এলসি গাড়ি রয়েছে অনেক, ওই মালগুলো কিন্তু পয়সা নষ্ট হয়ে যাইতেছে। জি, অনেক গাড়ি লোডিং এ রয়েছে, কিন্তু ওই যে আইপির কারণে মালটা ঢুকতে পারতেছে না, গাড়ি ঢুকতে পারতেছে না, ওই মালগুলি নষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা আচ্ছা। তো ভাইজান আমরা সরাসরি আজকের পেঁয়াজের বাজারে চলে যাই। যে পেঁয়াজ গুলা দেখলাম এটা কোথাকার ভাই? এটা ফরিদপুর। আজকে কত চলছিল ভাই? ফরিদপুর আজকে বাজার আছে 65 থেকে 70 মাথায়। আজকে 65 থেকে 70। জি। যেমন এক সপ্তাহ আগে বা 2-4 দিন আগে বাজারটা কেমন ছিল? 2-4 দিন আগে বাজার ছিল 62, 63, 65 মাথায় ছিল। মানে এখন বাজার বাড়ছে মূলত এলসির কারণে নাকি? এলসির কারণে। এখন যে অবস্থা দেখা যায় পেঁয়াজের বাজার বাড়তি, সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে ভাই? এটা এলসি যদি না দেয়, আইপি যদি না দেয় সরকার, তাহলে বাজার আরো বাড়বে। এই সপ্তাহ পরে কি বাজার 100 টাকা হওয়ার সম্ভাবনা আছে ভাই? আইপি না দেওয়ার হয়ে যাবে। আইপি না দিলে এই পেঁয়াজের বাজারে 100 টাকা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ভাই, এই যে আমরা আপনার 3 লটের মাল দেখলাম, সবই কি একই দাম না ভিন্ন ভিন্ন আছে? এগুলি সবই একই মাল না? এগুলি একই মাল। আর ওটা আছে হলো আপনার আসেন তাই পেঁয়াজ খালি, একটু সামনে আসি। হ্যাঁ, এই যে পেঁয়াজটা এটা কোথাকার ভাই? এটা পেঁয়াজ খালি। এটা কত চলছিল? এটা চলছিল 65 টাকা। 65। আর এগুলো ভাই? এগুলো 67 টাকা। 67 টাকা। মানে আপনাদের আরতে সর্ব উপরে কত চলছে? সর্বোচ্চ 68 টাকা এখানে চলছে। এই যে এই পেঁয়াজটা না? এটা 67, এটা 68। এটা 68। এটা কোথাকার ভাই? এটাও ফরিদপুর। কিন্তু এর দানাটা একটু মোটা, ভালো, সবচেয়ে ভালো পেঁয়াজ না? আচ্ছা আচ্ছা। আর তাহলে আজকে আপনাদের আরতে সর্ব উপরে চলছে কত? 68। আর নিচে চলছে কত? নিচে 65 টাকা না? আচ্ছা, এই যে ভাইজান আমরা একটা রসুন দেখলাম, এই রসুনটা কোথাকার ভাই? এই রসুনটা নাটোরের। এটা তো আমাদের দেশি নাটোর না? জি জি। আজকে কত চলছিল ভাই? এগুলো 65 টাকা। 65 টাকা। এটা কি ছোট না? ছোট রসুন। আচ্ছা, বড়টা কি আছে ভাই আপনাদের? না, বড়টা আমাদের এখানে ছিল, বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি করলেন? ওগুলো বড়টা বিক্রি হয়েছে 75-76। 75-76। রসুনের বাজার বর্তমান কেমন ভাই? রসুনের বাজার হাটে ঘাটে বাজার বেশি একটু, হাটে 2200 থেকে 3600 পর্যন্ত বাজার। তার মানে বাড়ছে। এখন কি আর বাড়বে সামনে রসুনের বাজার? এটা বলা যাচ্ছে না, আমদানির উপর নির্ভর করবে। আমদানি আছে আজকে আমদানি কম, হাটে আমদানি কম না? আচ্ছা, আপনাদের আরো দেখি ভাই চায়না রসুনটা আছে না? আমাদের আর তো চায়না রসুন নাই। এমনি দাম কত চলছে ভাই? চায়না রসুন চলছে 110 টাকা থেকে 130 টাকা পর্যন্ত। কি চায়নার বাজার একটু বাড়তি না? চায়না রসুনের বাজার একটু বাড়তি। আমদানি কেমন আছে ভাই? চায়না রসুনের আমদানি মোটামুটি আছে, খারাপ মোটামুটি আছে না? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কাছ থেকে সর্বশেষ আপডেটটা জানলাম। আর সরাসরি ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন তো, যাতে আপনাদের সাথে পাইকার ব্যাপারী যোগাযোগ করতে পারে। মোবাইল নাম্বারটা বলেন। 01711234866। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।